কষ্ট না পাইলে নারী নষ্ট হয় না। কি যে একটা পিনিক, দুনিয়ার সব পিনিক এখন মাইয়াদের। বোতল, সিগারেট, গাঁজা, বাবা সবকিছুর কাস্টমার এখন মেয়েরাই বেশি। কারণ টু মাচ পিনিক। এখন রাস্তার টং দোকানে মেয়েরাই সিগারেট টানে আর চা খায়। বিভিন্ন পরিত্যক্ত বাড়ির কোনায় বসে গাঁজা টানে। সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চিপায় চাপায় বাথরুমে বসে বাবা টানে। বোতল খেয়ে রিলস বানায়। কি একটা অবস্থা, পিনিক। আর ছেলেদের আবার কিসের পিনিক, কাম করতে করতে সব পিনিক জায়গা। এদেরকে দেখা মাত্রই পিডাইয়া তাদের পিনিক কমান আর দেশকে বাঁচান, না হলে গজব পড়বে গজব। ছোটলোক নারীদের বৈশিষ্ট্য: 1. বিয়ে হওয়ার সাথে সাথে স্বামীর টাকা পয়সার হিসাব নিকাশ করা শুরু করে দেয়। মাকে কত টাকা দিল, ভাইকে কত টাকা দিল, বোনকে কত টাকা দিল। 2. সোনা গয়না, টাকা পয়সা স্বামীর বাড়িতে নয়, সব বাপের বাড়িতে জমা রাখে। 3. বিভিন্ন মিথ্যা বাহানা দেখিয়ে স্বামীর কাছ থেকে টাকা নিয়ে বাপের বাড়িতে পাঠায়। 4. স্বামীর কাছ থেকে তার বাবা মা ভাই বোনকে আলাদা করে দেয়, যাতে করে সে সবকিছু একাই ভোগ করতে পারে। 5. স্বামীর নেতৃত্বে নয়, তার বাপের বাড়ির নেতৃত্বে তার সংসার চলে। 6. ছোটলোক নারীরা অনেক লোভী হয়, তাদের স্বামী তাদেরকে কখনোই খুশি করতে পারে না। 7. এরা কথায় কথায় ডিভোর্সের কথা বলে এবং একটু কিছু হলেই বাপের বাড়িতে চলে যায়। এই ধরনের ছোটলোক নারীরা সবসময় দুশ্চিন্তায় ভোগে। তাদের ভিতরে সবসময় একটা ভয় কাজ করে যে তাদের এই ছোটলোকী স্বভাবের কারণে যে কোনো সময় তাদের সংসার ভেঙে যেতে পারে। এই জন্যই তাদের স্বামীর কাছ থেকে পাওয়া সোনা, গহনা, টাকা পয়সা, দামি দামি ড্রেস, শাড়ি, এমনকি সংসারের দামি দামি জিনিসও বাপের বাড়িতে রেখে আসে, যাতে করে তাদের এই ছোট লোকের কারণে যদি সংসার ভেঙে যায় তখন বাপের বাড়িতে বসে বসে ওই টাকা পয়সা আর সোনা গয়না বেচে খাইতে পারে। শাসন করা পুরুষ আর রাগ দেখানো পুরুষ নারীদের চোখে সবসময় খারাপই থাকে, কিন্তু মনে রাখবেন ফুলের হেফাজত কিন্তু সবসময় কাটাই করে। নারী, পানি এবং পাহাড় দূর থেকে দেখতে যতটাই সুন্দর, কাছে ততটাই ভয়ঙ্কর। এগুলোর কাছাকাছি বুঝে শুনে এবং সাবধানতার সাথে না গেলে জীবন চলে যেতে পারে।